বাবাকে মূল্যায়ন করে না, মা বাবার সেবা যত্ন করে না, আল্লাহ আল্লাহ কি কসম, আল্লাহর শপথ করে বলছি, নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যেই সন্তান তার মা বাবাকে অবমূল্যায়ন করেছে, মা বাবার সেবা যত্ন করেনি, মা বাবার ভালো দেখভাল করেনি, যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট হয়েছে, নবী শামসুদ দুহা বলে সেই উম্মত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলি। আব্বা আম্মার জন্য 1000 টাকা দিয়ে দিলেন, বলি মারহাবা। আর একটা আওয়াজ করে বলি, মায়ের আলোচনা, খবরের আলোচনা মন দিয়ে শুনতে হয়, সাপোর্ট দিতে হয়। সাপোর্ট দিলে শুধু বের হতে থাকবে, আর সাপোর্ট না দিলে বের হয় না। কারণ চট্টগ্রাম বাংলাদেশের আলোচনা আর ইন্ডিয়ার আলোচনাতে তফাৎ আছে না নাই? এই আওয়াজ করে বলেন। আপনাদের ভাষা আর আমাদের ভাষা একটু তফাৎ আছে, তারপরেও আমি একটু একটু আপনাদের ভাষা জানি তো ভাই, আপনাদের কিছু কিছু জানি তো গো। গো শব্দটা আমাদের ওখানে নেই, এখানে আছে। এজন্য একটু মনটা লাগিয়ে দেন, আপনাদের সাপোর্ট হবে, দেখবেন কবরওয়ালাও খুশি হবে, কবরওয়ালার যিনি মালিক তিনিও খুশি হবে, আর কাল থেকে দেখবেন সমাজটা সুন্দর করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে মাশাআল্লাহ। আব্বা আম্মার জন্য এই হাদিয়াগুলো আসছে কেন? ইনারা বৃদ্ধ বয়সে দিচ্ছে কেন? কারণ মা বাবা দুনিয়াতে সৎ সন্তান রেখে গেছে বলেই তো আজকে মা বাবার আলোচনা শুরুতেই হাদিয়া দিচ্ছে। আল্লাহ কবুল করুন। একটু আস্তে করে বলি, একবার দরুদ শরীফ কি পড়তে পারবেন? দেখি কার কার ইমানি আওয়াজ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমাদের ভাষায় একটা, চট্টগ্রামের ভাষায় একটা নাত আছে, আর টিয়া নাই ফয়সে নাই খেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম, আমার টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মদিনা কেমনে দেখব, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম, মনে হতে যাই পাল্লায় কিন্তু টিয়া বসি নাই, মনে হর পাখির মতো ওড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। কে? হেজামুল সাহেব, তেজাম্মুল সাহেব। কত? আব্বা আম্মার ইসালের জন্য 5000 টাকা। বলি না মারহাবা। একটু আওয়াজ করে দিবেন না তো দেবেন না, একটু বড় করে মারহাবা বলতে পারবেন না? বলি না মারহাবা। মারহাবা। উনি দেন নাই, ওনার থেকে আমার রব আল্লাহ নিয়েছেন। কেউ দিতে পারে না, সৎ সাহস থাকে না, সাহসটা পায় যখন আল্লাহ তাকে কবুল করে।
কোত্থেকে বললাম? বানিয়ে বললাম না ভাই, কোরআনটা বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। বলেছে যে ঈমান লাই হে, যে ঈমান এনেছে, ভালো কাজ করেছে। ভালো কাজ কারা করে? মুমিনরা। মুমিন কারা? যাদের অন্তরে নবী আছে, যাদের কাছে আল্লাহ আছে, তো তারাই তো ভালো কাজ করে। কেন? আল্লাহর মনসা তাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাতুল ফেরদাউসটা দিবে। বড় করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি তো জানি সবাই দিতে পারে না, যারা দিবে তারা নিজেদের জন্য করে রাখবে। কারণ নবী শামসুদ্দোহা বলছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সহিহ বাইহাকির হাদিস। আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। এই টকবকে যুবক যাদের মুখে দাড়ি নেই, নবীর হাদিস মতে, ইমামগণের মতে তোমরা ফাসিক। ফাসিক হলেও নবী শামসুদ্দোহা বলে ফাসিক হয়েছে তো কি হয়েছে? আল্লাহর রাস্তাতে দান করে দাও না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়। ওয়ালাউ কানা ফাসিকা, ফাসিক হলেও যখন তুমি একবার দাড়ি মুন্ডিয়েছো, দাড়িটা শেভ করেছো, দাড়ি ফেলে দিয়েছো, ফাসিক হয়েছো। যখন তুমি আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তাতে দিয়ে দিয়েছো, বলে হাবিব হয়ে গেছো। হাবিব যখন আল্লাহর হবা, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে না, জাহান্নাম দেবে না, জাহান্নাম দেবে না, বরং আমার আল্লাহ মুস্তাফার হাবিবের সাদকায় তোমাকে জান্নাত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এজন্য উর্দু শায়ের, আমি তো শায়ের নই, এরা পড়ে এর ইসমে ফাইল। खताब जिसका हबीबी रब है, फिर उसका तानी जहां में कब है, फिर उसका तानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब उससे बढ़ी कर खताब क्या है, अब उससे बढ़ी कर खताब क्या है। बरकर बोली सुबहानाल्लाह। আমার নবীর লকব কি? হাবিবুল্লাহ। নবীর লকব কি? একটু আওয়াজ করে, নবীজির লকব কি? তো আজকে যারা দান করছেন আপনারাও হাবিবুল্লাহ। নবীর লকবটা আপনি পেলেন কেন? বলে আমার ভাই কি নাম? আব্দুস সুবহান, ওনার পক্ষ নগদে 500 টাকা। বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে বলি। আমি আলোচনা করতে করতে টাকাগুলো কি দেখবেন তো, এরা সবাই আশিকের রাসূল। পকেটে টাকা যারা আনছে তারা দিবেই দিবে, কারণ মা বাবাকে যে ভালোবাসে, কবরের কথা যে স্মরণ করে, সে টাকা দিবে, কারণ সে অ্যাকাউন্ট খুলবে। বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে। আরেকজন ভাই দিয়ে গেছে, মানে তাও 500 টাকা। এতো এভাবে দিয়ে যাবে, কারো কাছে খুঁজতে হবে না। যার আছে ঈমান সেই করবে মুস্তাফার প্রেমে প্রমাণ, কারণ তার আছে ঈমান। সেই মুস্তাফার প্রেমে দান করে আল্লাহর কাছে হবে সেই মেহমান। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী বলে, এই পৃথিবীতে বড় দামি জিনিস হলো দুটা, একটা মা আর একটা বাবা। নবী বলেন, উম্মত রে, যাদের মা বাবা আছে, ও যুবকের দল, তোমরা বুঝতে পারছো না।
মা বাবার কথা তুমি বুঝো না, মা বাবা ভালো চাই তুমি করতে চাচ্ছ না। যার মা বাবা মারা গেছে ইনার কাছে জিজ্ঞেস করো, দাদা ভাই আপনার মা বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি এখন কেমন আছেন? সেই বলবে দাদা ভাই যাদের গরিব মা নাই সেই বুঝতে পারে। আমি জানি আমার বাবা যখন নেই, প্রতিদিন মাহফিল করে যখন রাত গভীর হয়, আব্বা জান দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতো, মোবাইলটা নিয়ে বসে থাকতো। রাত 12টা বাজলে আব্বা ফোন করতো, ছেলে কই? 12টার পরে 1টা বাজলে বাবা গাড়িটা নিয়ে বের হয়ে যেত খুঁজতে, কোথায় মাহফিল করছি। যেখানে হোক মাহফিল সেখানে চলে যেত। আরে বাবা সন্তানের জন্য পাগল, মা বাবা ছেলের জন্য পাগল। মা কখন ঘুমাতো না। আজকে যাদের মা নেই জিজ্ঞেস করে দেখো, সেই রাতের বেলায় না আসলেও খবর নেওয়ার কাউকে পাওয়া যায় না। আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মত রে শোনো শোনো, এই পৃথিবীতে যারা মা বাপকে হারিয়েছো তোমাদের আমি নবী কিছু লাভ্যাংশ দিচ্ছি। এই উম্মত শোনো, যাদের মা বাবা নাই তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজের পরে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করো। প্রতিদিন মা বাবার কবরে দাঁড়াবা। হুজুর আমাদের কিছু আলেমরা বলে কবর জিয়ারত নাকি বেদাত, কবর জিয়ারত নাকি শিরক। এখন একটু বলে দেন, সহিহ তিরমিজি এবং মুসলিমের হাদিস, আমার নবী শামসুদ্দোহা হাদিসে পাকের মধ্যে বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। মোতাবারি কেশরপুরের মানুষ, আমার নবী বলে আমি ইসলামের প্রথম দিকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ ওই সময় মানুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেনি, এজন্য নিষেধ করেছিলাম। ইসলাম পরিপূর্ণ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী যখন এসেছে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য, ওয়া রাআইতান নাসা, আপনি মেহবুব দেখতে পাবেন মানুষেরা ইয়াদখুলুনা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের মধ্যে সারিতে সারিতে। যখন ইসলাম পরিপূর্ণ হলো, আমার নবী বলে ফাজুরুহা, এই মুতাবারির কেশরপুরের মানুষ সবাই কবর জিয়ারত করো। নবী কেন? ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ উঠে যাবে, আখিরাতের কথা মনে পড়বে। আর আমার নবী বলে, কেশরপুরের যুবক রে, এই কেশরপুরের বৃদ্ধ বাবা, এই জমিনটা প্রতিদিন 10 বার করে তোমাকে ডাকে। 1 বার নয়, 2 বার নয়, 10 বার, 10 বার করে, ইয়া ইবনে আদম, এই আদম সন্তানেরা, তোমরা আমি জমিনের উপরে, আমি জমিনের পিঠের উপরে হাঁটা চলা করছো। যারা মাহফিলে এসে অর্ধেকে চলে যাচ্ছ, আমি জমিনের পিঠের উপরে হাঁটা চলা করছো। একটিবার চিন্তা করে দেখো, তোমাকে আমি জমিনের পেটের ভিতর তথা কবরের ভিতর আসতেই হবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, এ ভাই, কেউ চিরস্থায়ী জমিনে থাকতে পারে না। আমার নবী কি চিরস্থায়ী আছে? আমার নবীও নেই। আমার নবীও পর্দা করেছেন, নবীরে আপনি ইন্তিকাল করবেন। ও আল্লাহ, কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী যদি চাইতো, আল্লাহ আমি আমার উম্মতকে ছেড়ে যাব না,
আমার উম্মতকে আমি ফেলে যাব না, আমি আমার উম্মতের দিওয়ানা। আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকব। আমার আল্লাহ আমার নবীকে হায়াত দিতেন, আমার নবী জীবিত থাকতে পারতেন, কিন্তু নবী বলে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী 63 বছর হায়াতে জিন্দেগি যেমন তোমাদের কল্যাণ, আমি নবীর পর্দা ইন্তিকাল তোমাদের কল্যাণ। এই উম্মত চিন্তা করো না, সমস্ত নবী ইন্তিকালের পরে তাদের নবুয়ত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ আমি নবীকে এমন নবুয়ত দান করেছে। আল কাউসার বামানা কিতাবের নাম হাসিয়াতুস সাবি আলা তাফসিরুল জালালাইন, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 569। আল্লামা আহমদ ইবনে আহমদ সাবি আল মালিকি আল মিসরি 4 নম্বর লাইনে ব্যাখ্যা করেছেন আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া। নবী আমি আপনাকে সবার আগে নবী বানিয়েছি, সবার শেষে নবী করে পাঠিয়েছি। নবীর কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নবীর নবুয়তটাকে বলবৎ রেখেছে।